আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আলোচনা করব। তো ভূ অভ্যন্তরের গঠন মানে আমাদের এই গোল পৃথিবীটার ভেতরে কি কি রয়েছে, এই যে কয়টা ধাপে কি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভূতত্ত্ববিদগণ ভূকম্পীয় তরঙ্গের গতির উপর ভিত্তি করে ভূ অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করেছেন। তার মানে আমরা কি পৃথিবীর ভেতরের সাইডে প্রবেশ করতে পারি না। সেজন্য ভূকম্প তরঙ্গের মাধ্যমে বিজ্ঞানীরা বের করেছেন যে ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, উপরের অংশটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে এই যে সবুজ ফোঁটা ফোঁটা দেওয়া এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর এই যে গোলাপি রং করা, একদম নিচ থেকে গোলাপি রং করা সম্পূর্ণটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই 3টি মণ্ডল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 3টি ভাগ নিয়ে, ভূ অভ্যন্তরের এই 3টি ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অশ্বমণ্ডল এখানে লেখা আছে, দেখো 64 কিলোমিটার। দেখো আমাদের চিত্রতেও লেখা আছে 64 কিলোমিটার। গুরুমণ্ডল হচ্ছে 2895 কিলোমিটার। আর কেন্দ্রমণ্ডল হলো পৃথিবীর কেন্দ্র থেকে 3475 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কেন্দ্রমণ্ডল। এটা আবার 2 ভাগে বিভক্ত, বাহিরের অংশ, ভিতরের অংশ। তো আমরা বিস্তারিত আলোচনা করব এই অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা প্রথমে আলোচনা করব কেন্দ্রমণ্ডল নিয়ে। কেন্দ্রমণ্ডল দেখো, আমরা একটু আগে যে চিত্রটা দেখেছিলাম, উপরের অংশ হলো অশ্বমণ্ডল, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, তারপরে হলো কেন্দ্রমণ্ডল। তো আমরা প্রথমে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো কেন্দ্রমণ্ডলটা 2 ভাগে বিভক্ত, বাহিরের অংশ আর ভিতরের অংশ। এটা একটু আগেই বলেছিলাম। বাহিরের অংশ হচ্ছে 2250 কিলোমিটার আর ভেতরের অংশ হলো 1225 কিলোমিটার। মোট কত হলো? মোট হলো 3475 কিলোমিটার। তো কেন্দ্রমণ্ডলের গভীরতা কত? 3475 কিলোমিটার। তো এবার দেখো আমরা কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তো কেন্দ্রমণ্ডল কাকে বলে সেটা কিভাবে বলবো? পৃথিবীর কেন্দ্রের চারদিকে 3475 কিলোমিটার অঞ্চলকেই কেন্দ্রমণ্ডল বলে। যেমন মনে করে এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর এই যে ধরলাম কেন্দ্র, এই কেন্দ্রের চারদিকে 3475, এই যে এইটুকু 3475 কিলোমিটার অঞ্চলকে কেন্দ্রমণ্ডল বলা হয়। এটা একটা বৈশিষ্ট্য। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। 10 থেকে 13.6। আর কেন্দ্রমণ্ডল কি দিয়ে গঠিত সেটা আমাদের জানতে হবে। কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা ইত্যাদি দিয়ে গঠিত। আর একে নাইফ বলা হয়। কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? কেন্দ্রমণ্ডলকে বলা হয় নাইফ। কেন এটাকে নাইফ বলা হয়? কারণ এটাতে লৌহ ও নিকেলের পরিমাণ বেশি, তাই লৌহ আর নিকেলের পরিমাণের বেশি হওয়ায় একে নাইফ বলা হয়। এবার পরের বৈশিষ্ট্যটা হলো এটা পানি থেকে 10 থেকে 12 গুণ ঘন। কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ তরল, কিন্তু পানি যতটা তরল তার চেয়ে 10 থেকে 12 গুণ বেশি ঘন। এটা কঠিন অবস্থায় নাই তেমন, এটা তরল অবস্থায় আছে, কিন্তু পানি থেকে 10 থেকে 12 গুণ ঘন আছে এটা। তো কেন্দ্রমণ্ডলের 2টি অংশ। 6 নম্বর বৈশিষ্ট্য সেটা আগেই বললাম, বাইরের অংশ আর ভিতরের অংশ। বাইরের অংশ হলো 2250 আর ভেতরের অংশ হলো 1225 কিলোমিটার। মোট মিলে কত হলো? 3475 কিলোমিটার। তো আমরা এখানে দেখো
পৃথিবীর উপরের অংশ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৪৩৪ কিলোমিটার। এর মধ্যে কেন্দ্রমণ্ডলেই রয়েছে ৩,৪৭৫ কিলোমিটার। ঠিক আছে, তো এবার আসি আমরা গুরুমণ্ডল নিয়ে। গুরুমণ্ডল আমরা তো একটু আগে আলোচনা করলাম, এই যে মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্র থেকে উপরের অংশকে গুরুমণ্ডল বলে। তো দেখো ১ নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি, কেন্দ্রমণ্ডলের উপরে প্রায় ২,৮৯৫ কিলোমিটার পর্যন্ত এই মণ্ডলটিকেই বলা হয় গুরুমণ্ডল। তার মানে এটা কি, এটা হলো ২,৮৯৫ কিলোমিটার, ২,৮৯৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডল। আর গুরুমণ্ডল কি দিয়ে গঠিত, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি ভারী ধাতু দিয়ে গঠিত। আর এই ২,৮৯৫ কিলোমিটারের মধ্যে ১,৪৪৮ কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান রয়েছে, তাই এটাকে ব্যাসল্ট অঞ্চলও বলা হয়। এটাকে কি বলা হয়, এই ব্যাসল্ট জাতীয় উপাদান থাকা একে ব্যাসল্ট অঞ্চলও বলা হয়। ঠিক আছে, ব্যাসল্ট অঞ্চল বলা হয়। এবার দেখো একে গুরুমণ্ডলকে কি বলা হয়, গুরুমণ্ডলকে সীমা বলা হয়। কেন, এতে সিলিকন ও ম্যাগনেসিয়াম রয়েছে, এজন্য একে সীমা বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুমণ্ডলের আরেক নাম কি, গুরুমণ্ডলের আরেক নাম হচ্ছে সীমা। আর কেন্দ্রমণ্ডলের আরেক নাম কি, একটু আগে আমরা পড়েছিলাম নাইফ। কেন্দ্রমণ্ডলের আরেক নাম হলো নাইফ, গুরুমণ্ডলের আরেক নাম হলো সীমা। তো এবার আসি আমরা অশ্বমণ্ডল নিয়ে আলোচনা করব। দেখো অশ্বমণ্ডল হচ্ছে তো পৃথিবীর উপরিভাগের আবরণটাই হচ্ছে অশ্বমণ্ডল, একদম উপরের সাইড। এটা যদি কেন্দ্র হয় তাহলে অশ্বমণ্ডল কি, কেন্দ্রমণ্ডলের উপরের ভাগ হচ্ছে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের উপরের ভাগ হচ্ছে অশ্বমণ্ডল। তার মানে আমরা যে পৃথিবীর উপরিভাগে বসবাস করছি এটা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে আমরা কাকে বলে, অশ্বমণ্ডল কাকে বলে কি বলবো, ১ নম্বর বৈশিষ্ট্য হলো গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্বমণ্ডল বলা হয়। এর আরেক নাম হলো শিলামণ্ডল। ২ নম্বর বৈশিষ্ট্য হলো অশ্বমণ্ডলের আরেক নাম হলো শিলামণ্ডল। আর অশ্বমণ্ডল কি দিয়ে গঠিত, অশ্বমণ্ডল বিভিন্ন রকম শিলা ও খনিজ উপাদান দিয়ে গঠিত। আর এর গভীরতা, মহাদেশীয় অঞ্চলে এর গভীরতা বেশি, আর মহাসাগরীয় অঞ্চলের নিচে অশ্বমণ্ডলের গভীরতা কম। এটা বুঝছো, মানে অশ্বমণ্ডলের আরেক নাম তো শিলামণ্ডল। তো শিলার উপাদানগুলো মহাদেশীয় অঞ্চলে বেশি পরিমাণে রয়েছে, এটা খুব সাধারণ কথা। আর মহাসাগরের নিচে এই শিলামণ্ডলটা কম পরিমাণে রয়েছে। তাহলে কি বুঝলাম আমরা, অশ্বমণ্ডলের আরেক নাম কিন্তু শিলামণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডলের আরেক নাম হচ্ছে নাইফ, গুরুমণ্ডলের আরেক নাম হলো ব্যাসল্ট, সীমা, গুরুমণ্ডলের আরেক নাম হলো সীমা, আর অশ্বমণ্ডলের আরেকটা নাম হচ্ছে কি, শিলামণ্ডল। তো অশ্বমণ্ডলের গভীরতা মহাদেশীয় অঞ্চলে হচ্ছে ৩০ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কারণ মহাদেশীয় অঞ্চলে এর গভীরতা বেশি, আর মহাসাগরের নিচে এই শিলার গভীরতা হচ্ছে কম। এবার ৫ নম্বর দেখো, ৫ নম্বর হলো অক্সিজেন, অ্যালুমিনিয়াম, লৌহ, নিকেল, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা দিয়েই অশ্বমণ্ডল গঠিত। ৬ নম্বর বৈশিষ্ট্য দেখো, অশ্বমণ্ডলের উপরিভাগ হলো ভূত্বক। উপরিভাগ হচ্ছে ভূত্বক। ভূত্বক মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করছি, মানুষ যেখানে বসবাস করছে সেটা হচ্ছে উপরিভাগ, অশ্বমণ্ডলের উপরিভাগ। আর অশ্বমণ্ডলের নিম্নভাগকে কি বলে, ভূত্বকের নিম্নাংশ। মানে মাটি খুঁড়লে খুব কাছাকাছি জায়গায় ভূত্বকের যে নিচের অংশ আছে সেটা হচ্ছে নিম্নভাগ। তার মানে অশ্বমণ্ডলও দেখো ২ ভাগ, একটা হচ্ছে ভূত্বক, আরেকটা হচ্ছে ভূত্বকের নিম্নাংশ। ২ ভাগে ভাগ করা হয়। আর ৭ নম্বর বৈশিষ্ট্য দেখো,
7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপরিভাগ পৃথিবীর কঠিন আবরণ। এটা একটু আগেই বলে ফেলছি। পৃথিবীর কঠিন আবরণ হচ্ছে ভূত্বকটা আর কি, অশ্বমণ্ডলের উপরিভাগ। এই যে এই উপরের সাইডটা হচ্ছে পৃথিবীর কঠিন আবরণ, যেখানে আমরা বসবাস করছি। আর এই যে নিচের অংশটা, নিচের অংশ বলতে এই যে এইটুকু, এগুলো হচ্ছে অশ্বমণ্ডলের ভূত্বকের নিম্নাংশ এটাকে বলে। আর সমুদ্রের তলদেশে এর গভীরতা হলো 3 কিলোমিটার, আর পর্বতের তলদেশে এর গভীরতা হলো 40 কিলোমিটার। তাহলে আমরা এখানে কয়টা বৈশিষ্ট্য পেলাম? 8টা বৈশিষ্ট্য। তো তোমরা এই পার্টটা ভালোভাবে পড়বা। ভূ অভ্যন্তরের গঠন এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা আমি উপরেই লিখে দিছি, কারণ এটা কিভাবে প্রমাণ করা হয়েছে। আমরা তো আর মাটি খুঁড়ে নিচের দিকে, ভূতাত্ত্বিকগণ তো নিচের দিকে যেতে পারবে না, কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে অনেক উত্তাপ রয়েছে। ঠিক আছে, এই জন্য কিসের মাধ্যমে এটা বের করেছে? ভূ অভ্যন্তরের গঠনটা কিভাবে বের করা হয়েছে? ভূকম্প তরঙ্গের মাধ্যমে বের করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ভূকম্প তরঙ্গের মাধ্যমে ভূতত্ত্ববিদগণ এই জিনিসগুলো বের করেছেন। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নাইফ। গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে সীমা। অশ্বমণ্ডলের অপর নাম কি? শিলামণ্ডল। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর এটার উপরে কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন প্রণালী আলোচনা করো। ভূ অভ্যন্তরের গঠন প্রণালী আলোচনা করো। এই প্রশ্নটা হতে পারে। আর সংক্ষিপ্ত তো অনেক প্রশ্ন আসতে পারে, যেটা তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম। আর তোমরা এই অধ্যায়ের উপর খুব ভালোভাবে নৈর্বৃত্তিকের জন্য লাইন বাই লাইন পড়বা ভালো করে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।